Assalamu alaikum everyone, welcome back to my channel. So basically in this video I'm gonna show you some basic HTML tags. আমরা একদম beginning থেকে শুরু করব যে কিভাবে HTML এ কোড করার জন্য আমরা একটা ফাইল ক্রিয়েট করব, কিভাবে এক একটা ট্যাগ ইউজ করব, কোন এডিটর ইউজ করব, কোথায় আমাদের আউটপুটসগুলো শো করবে। So basically আমাদের এই ভিডিওটা হবে HTML এর বেসিক ট্যাগস এর ব্যাপারে। সো ফার্স্টে যদি আমরা শুরু করি, as you can see এখানে হচ্ছে আমার একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে। আমরা ফার্স্টে দেখব যে কিভাবে আমরা HTML এ কোড করার জন্য একটা ফাইল ক্রিয়েট করব। সো ফোল্ডার ওপেন করলাম, এখান থেকে হচ্ছে আমাদের নিউ এ গিয়ে টেক্সট ডকুমেন্ট থেকে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। আমরা HTML এর ফাইলগুলো হচ্ছে ইনডেক্স দিয়ে সেভ করি, index.text কেটে এখানে হবে HTML, এন্টার এন্ড ইয়েস। রাইট টাইমে যেটা হবে যে আপনাদের এটা index.text থেকে যেতে পারে, সেটার জন্য যেটা করবেন সেটা হচ্ছে ভিউতে ক্লিক করবেন এন্ড এইখানে ফাইল নেম এক্সটেনশনটা অনেকের ক্ষেত্রে অফ করা থাকতে পারে, ওই ক্ষেত্রে আপনারা জাস্ট অন করে দিবেন, তাহলে হচ্ছে আপনারা দেখতে পারবেন যে আপনার ফাইলটা index.html এ সেভ হয়েছে কিনা। সো এতটুকু হচ্ছে আমাদের ফাইল ক্রিয়েটের কাজ। আমরা HTML এর কোডগুলো হচ্ছে সাবলাইম টেক্সট এডিটরে করব। সো এটার যদি হচ্ছে কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে ইনস্টল করতে হয়, এটা আপনারা টিউটোরিয়াল দেখতে চান, অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, ইউ ক্যান ওয়াচ দিস। আমরা যদি ফার্স্টে হচ্ছে সাবলাইমটা ওপেন করি, আমাদের ইন্টারফেসটা এরকম থাকবে। এখান থেকে হচ্ছে আমরা আমাদের ফাইলটা কিভাবে ওপেন করব, ফাইল, ওপেন ফাইল, এন্ড আমাদের ফাইলটা আছে ডেস্কটপে, ডেমো ফাইলে এন্ড index.html। সো আমাদের ফাইলটা ওপেন করা শেষ। এখন শুরুতে যেটা করতে হবে, আমাদের ডক টাইপ ডিক্লারেশন দিতে হবে। এর জন্য হচ্ছে আমরা লিখব ডক টাইপ html। সো দ্যাটস ইট, এতটুকু। এরপরে হচ্ছে আমরা HTML এর ওপেনিং ট্যাগ দেব এন্ড ক্লোজিং ট্যাগ দেব। আমাদের ওপেনিং ট্যাগটা হবে এরকম এন্ড আমাদের ক্লোজিং ট্যাগ সেম, জাস্ট সামনে হচ্ছে একটা এরকম স্ল্যাশ দিতে হবে। সো এটা হচ্ছে HTML। এখন আমাদের HTML এর মধ্যে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে হেড এন্ড আরেকটা হচ্ছে বডি। হেডের ভিতরে আবার আরেকটা পার্ট থাকে যেটা হচ্ছে টাইটেল। টাইটেলের কাজটা কি, এটা হচ্ছে আমি এখনই দেখাচ্ছি। টাইটেলের কাজ দেখানোর আগে আমি ফাইলটা যদি Ctrl+S দিয়ে সেভ করি, সেভ করার পরে হচ্ছে আমার যে মেইন ফাইলটা, এটা জাস্ট হচ্ছে আমি ডাবল ক্লিক করি, তো এটা আমার ব্রাউজারে হচ্ছে ওপেন হয়ে যাবে। তো অ্যাজ ইউ ক্যান সি এখানে আমার এখনো কোনো কিছু লেখা আসেনি, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের ট্যাবের নাম হচ্ছে index.html লেখা। এখন আমরা যদি টাইটেলের কাজটা দেখি, টাইটেলে আমি যদি সাপোজ লিখি ফারহা টেক এন্ড এটা সেভ করি, আমার ব্রাউজারে গিয়ে রিলোড করলাম, অ্যাজ ইউ ক্যান সি এখানে আমার ফারহা টেক লেখাটা চলে আসছে। সো বেসিক্যালি আমার টাইটেলের কাজ হচ্ছে আমার ট্যাবের নেমটা ডিক্লেয়ার করবে। So this was about the title and আমাদের হেডের ভিতরে আরেকটা কাজ আছে যেটা হচ্ছে মেটা ট্যাগ। মেটা ট্যাগটা দেওয়া হয় যেন আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ যদি ইউজ করে থাকি ভিতরে, সেটা যেন আমরা ব্রাউজারে শো করতে কোনো টাইপের যেন প্রবলেম না হয়। সাপোজ আমি যদি বাংলা লেখা দিই ভেতরে, তাহলে হচ্ছে মেটা ট্যাগ না থাকলে আমার লেখাগুলো ব্রোকেন চলে আসতে পারে, বা অনেক সময় হচ্ছে শো নাও করতে পারে। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা মেটা ট্যাগটা ইউজ করে থাকি। এখন আসি আমরা বডি পার্টে।
সো ফার্স্টেই হচ্ছে আমরা যে ট্যাগটা দেখব সেটা হচ্ছে আমাদের হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ হচ্ছে আমাদের 6টা থাকে। আমি যদি আগে লিখি 6টা, আমরা হচ্ছে 6টা হেডিং ট্যাগ লিখলাম। এখন কোনটার হেডিং এর সাইজ কতটুকু এটা জাস্ট হচ্ছে আমরা ব্রাউজারে গেলেই আপনাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ হচ্ছে আমি লিখছি এখানে ওয়েলকাম টু ফারহা টেক, এটা জাস্ট হচ্ছে আমি কপি করে এখানে বসিয়ে দিচ্ছি সবগুলোতে। ওকে, এখন সেভ করছি। আর আমরা ব্রাউজারে যদি রিলোড করি তাহলে এটা চলে আসছে। তো এটা যদি আমি দুই সাইড একসাথে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে H1 হচ্ছে আমাদের সবচেয়ে বড় ট্যাগ, H2 হচ্ছে তার থেকে ছোট, H3 হচ্ছে তার থেকে ছোট, এভাবে করে H6 পর্যন্ত হচ্ছে আমাদের 6টা হেডিং ট্যাগ থাকে। So this was about the heading tag. হেডিং ট্যাগের পরে আমরা যে ট্যাগটা দেখব সেটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগটা আমরা লিখি P দিয়ে। আমরা আমাদের ব্রাউজারে যদি কোনো টাইপের হচ্ছে প্যারাগ্রাফ বা লং কোনো টেক্সট লিখতে চাই ওই ক্ষেত্রে হচ্ছে আমরা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করব। এর জন্য আমরা যদি কোনো প্যারাগ্রাফ নিয়ে আসি, সাপোজ এখান থেকে হচ্ছে আমি জাস্ট এটা কপি করে নিয়ে আসছি, এখানে পেস্ট করলাম এন্ড কন্ট্রোল এস। এন্ড আমাদের ব্রাউজারে যদি রিলোড করি অ্যাজ ইউ ক্যান সি এখানে হচ্ছে আমাদের টেক্সটটা প্যারাগ্রাফের মতো চলে আসছে। এখন এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্যারাগ্রাফটা আসছে ঠিকই, বাট এখানে হচ্ছে লং টেক্সট ভাবে আসছে। আমরা যদি চাই যে কোনো একটা টেক্সটের মাঝখানে হচ্ছে একটা ব্রেক দিব বা আরেকটা প্যারা করব, এটার জন্য হচ্ছে আমরা যেই ট্যাগটা ইউজ করব সেটা হচ্ছে বিআর ট্যাগ। বিআর ট্যাগ মানে হচ্ছে ব্রেক ট্যাগ, মানে আমাদের প্যারার মাঝখানে ব্রেক আসবে। এখানে যেহেতু আমি লাস্টে বিআর ট্যাগটা ইউজ করছি, আমি এই টেক্সটটা আবার কপি করে এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, কন্ট্রোল এস। এখন এখানে রিলোড করার পরে অ্যাজ ইউ ক্যান সি আমাদের এখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা ব্রেক এসেছে, তারপরে আবার আমাদের প্যারাগ্রাফ ট্যাগের লেখাগুলো চলে আসছে। সো এটা ছিল আমাদের প্যারাগ্রাফ ট্যাগের কাজ। এরপরে হচ্ছে আমরা যেই ট্যাগটা দেখব সেটা হচ্ছে ইটালিক ট্যাগ। আমাদের কোনো টেক্সট যদি হচ্ছে আমরা ইটালিক ভাবে লিখতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের ইটালিক ট্যাগটা ইউজ করা হয়। আমি একসাথে কয়েকটা লিখে নিচ্ছি, তারপরে হচ্ছে একবারে শো করব। এটা হচ্ছে ইউ ট্যাগ হচ্ছে আন্ডারলাইন ট্যাগ। এন্ড থার্ড যেটা দেখবো সেটা হচ্ছে বি, মানে হচ্ছে বোল্ড ট্যাগ। তো আমি তিনটা লেখা একসাথে কপি করে নিয়েছি, এখানে সেভ করছি এন্ড এখানে রিলোড করছি। অ্যাজ ইউ ক্যান সি আমার আন্ডারলাইন ট্যাগ, তারপরে হচ্ছে ইটালিক ট্যাগ, বোল্ড ট্যাগ সবগুলো একসাথে চলে আসছে। এটা যেহেতু আমাদের একসাথে পাশাপাশি চলে আসছে, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রত্যেকটার শেষে একটা করে বিয়ার ট্যাগ যোগ করে দিতে পারি। সেভ করলাম, ইয়েস। তো এখানে হচ্ছে আমাদের তিনটা আলাদাভাবে চলে আসছে। তো এই তিনটার পরে আমরা যেটা দেখব মার্ক ট্যাগ হচ্ছে আমাদের ভার্সন লেখাটা, এটার সামনে আমি যদি মার্ক ট্যাগটা ইউজ করি
তাহলে কি দেখা যাবে, সেভ করলাম, এখানে রিলোড করলাম, এখানে আমাদের ভার্সন লেখাটা কিন্তু হাইলাইটেড হয়ে চলে আসছে। সো আমাদের মার্ক ট্যাগের কাজ কি, কোনো একটা টেক্সট বা কোনো একটা এন্টায়ার প্যারাগ্রাফও করতে পারেন, জাস্ট হাইলাইট করার জন্য আমাদের মার্ক ট্যাগটা ইউজ করা হয়। এন্ড এখানে আরেকটা ট্যাগ হচ্ছে আমি এই লাইনের ভিতরে দেখাই, যেমন ইনক্লুডিং। ইনক্লুডিং টেক্সটটার আগে হচ্ছে আমি যদি টেল এই ট্যাগটা ইউজ করি, তাহলে কি হবে, আমাদের ইনক্লুডিং লেখাটা এখানে হচ্ছে কেটে তারপরে হচ্ছে আসছে এই টেল ট্যাগের মানে হচ্ছে ডিলিট ট্যাগ, লেখাটা হচ্ছে এখানে আমাদের ডিলিটের মতো করে চলে আসছে। সো এটা ছিল হচ্ছে আমাদের মার্ক ট্যাগ এন্ড ডিলিট ট্যাগ। এন্ড নেক্সট আপ আমরা যেটা দেখব সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট এন্ড সাবস্ক্রিপ্ট। যেমন আমি এখানে লিখতে চাচ্ছি এই লেখাটার আগে আন্ডারলাইনের এই পেজ মার্কারের লেখার আগে আমি যদি সাবস্ক্রিপ্টের ট্যাগটা ইউজ করি এন্ড রিলোড করলে কি হচ্ছে, আমার এই ফার্স্টের ট্যাগের পরে হচ্ছে যে লেখাটা আসছে এটা হচ্ছে এটা সাবস্ক্রিপ্ট হিসেবে চলে আসছে। এন্ড সেকেন্ডলি আমি যদি এখানে সুপারস্ক্রিপ্ট ট্যাগটা ইউজ করি, সেভ করলাম এন্ড এখানে রিলোড করলাম, আমাদের সেম পেজ মার্কার লেখাটা সুপারস্ক্রিপ্ট হিসেবে চলে আসছে। আমরা যদি এভাবে দেখতে চাই, মেবি এটা হচ্ছে ইজিয়ার হবে বেশি। As you can see এটা হচ্ছে আমাদের সুপারস্ক্রিপ্ট এন্ড সাবস্ক্রিপ্ট যদি আমরা লিখি, হচ্ছে আমি সাবস্ক্রিপ্ট হবে। ওকে, এখানে রিলোড দেওয়ার পরে হচ্ছে আমাদের এটা সুপারস্ক্রিপ্ট হিসেবে চলে আসছে এবং এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট হিসেবে চলে আসছে। সো বেসিক্যালি হচ্ছে এগুলো ছিল আমাদের রাইটিং এর জন্য হচ্ছে আমাদের যে ট্যাগগুলো ইউজ করা হয় সবগুলো হচ্ছে আমি এখানে বেসিক ট্যাগগুলো একসাথে দেখিয়ে দিয়েছি। নেক্সট ভিডিওতে আমি হচ্ছে কিভাবে মিডিয়া এবং কিভাবে লিংক ইউজ করা হয় সেগুলো দেখাবো। সো হোপফুলি যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, do like my video and you can comment down your feedbacks. Also do not forget to subscribe my channel. Till then, stay safe, stay healthy. See you in the next video.